ছেলে শাসক দলের বিএলএ, আত্মঘাতী বাবা। এসআইআর আতঙ্কে আত্মহত্যা বলে অভিযোগ ছেলের। মৃতের নাম নরেন্দ্রনাথ রায়, জলপাইগুড়ির জগন্নাথ কলোনির বাসিন্দা। জানা যাচ্ছে নরেন্দ্রনাথ রায়ের দুই স্ত্রী, তাদের কারোর নাম নেই 2002-এর ভোটার তালিকায়। ফলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো? এই আতঙ্কই নাকি তারা করে বেড়াচ্ছিল নরেন্দ্রনাথ রায়কে। এরই মাঝে গত 7 নভেম্বর উদ্ধার হয় নরেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ। বিষয়টি জানাজানি হতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ সহ দলীয় নেতৃত্ব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সাধারণ মানুষ নয়, কাজের চাপে আতঙ্কিত বিএলওরাও। এই সমস্ত ক্ষেত্রে মানুষ আত্মহননের পথ বেছে নিচ্ছেন। মানে আতঙ্কটা এমন প্রবল, এই যে ওনার পরিবার থেকে যেটা আমরা শুনলাম যে কি হবে, ছেলে এখানে থেকে যাবে, পরিবারের বাকি লোককে তাহলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই যে আতঙ্ক যেটা এসআইআর কে কেন্দ্র করে হয়েছে, এবং শুধুমাত্র মানুষ আতঙ্কিত তা নয়, মানে বিএলও ভদ্রমহিলা ব্রেন স্ট্রোক হয়েছে, কাজের প্রেশার। আমি গতকাল রাজ্যের একটি বড় সংবাদ মাধ্যমে আজকে সকালেই দেখেছি যে বিএলওরা কাঁদছেন কাজের প্রেশারে। শুধু তাই না, এসআইআর নামে ব্যাকডোর দিয়ে এনআরসি করা চক্রান্ত চলছে, নোটিশ পাঠিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। নিশানা কেন্দ্রের বিজেপি সরকার। ব্যাকডোর দিয়ে এনআরসি করা, আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ওদের এখতিয়ারই নেই। তারা হচ্ছে এই নানান ধরনের নোটিশ পাঠাচ্ছেন, নানান ধরনের নোটিশগুলো মানুষকে আরো আতঙ্কিত করছে। স্বাভাবিকভাবে এই এসআইআর কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সব থেকে বড় কথা যে আতঙ্কের পরিবেশ। এবং আমরা তার পরিবারের সদস্যদের থেকে শুনলাম, তারা বললেন যে কি ধরনের আতঙ্কের মধ্যে তিনি আত্মহননের আগে পর্যন্ত ছিলেন। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াতে আমাদের নির্দেশ দিয়েছেন। ওনাদেরকে বললাম এরকম সংসারটা আমার এই পরিস্থিতি হয়ে গেল হঠাৎ করে, কোনোদিন ভাবতে পারিনি। তো ওনারা বললো চিন্তার কোনো কারণে, আমরা তোমার পাশে আছি। কি হয়েছে আপনি? কি হয়েছে বলতে, বাবা এই এসআইআর দিয়ে সুসাইড করেছে। সেক্ষেত্রে আপনাদের কি এখন পরিবারে আর্থিক সমস্যা? আর্থিক তো সমস্যা, সব দিকে সমস্যা। আপনি তৃণমূলের বিএলএ, তার সত্ত্বেও বাড়িতে এরকম একটা আতঙ্কর পরিবেশ তৈরি হলো, আপনি বোঝাতে পারলেন না? মানে বিষয়টা কিরকম? বোঝাতে বলতে কি, আমি তো সব বলছি বাবাদের অসুবিধার কোনো কারণে আমি কাজ করছি। মানে আতঙ্ক একটা ঢুকে গেছে যে কোথায় পাঠাবে, কোথায় রাখবে, কি করবে না করবে, এই একটা আতঙ্ক ঢুকে গেছে। এখন এই আবহে এই এসআইআর আতঙ্ক বা এই যে আত্মহত্যার যে সিরিজ শুরু হয়েছে, তা কবে থামে বা এর কোনো সমাধান হয় কিনা, সকলের কিন্তু সেদিকেই নজর থাকবে। জলপাইগুড়ি জগন্নাথ কলোনি থেকে তিতাস পাল, ক্যালকাটা নিউজ।